ভারত ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ায় বন্যায় দেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়ে সেখানকার জনজীবন বিপর্যয়ের মধ্যে পড়েছে। বন্যায় প্লাবিত এলাকার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সে সকল জেলার মানুষ খুব মানবতার জীবনযাপন করছে। তাই সকলের কাছে আমার আকুল আবেদন, যাদের অর্থ আছে তারা অর্থ দিয়ে সাহায্য করুন, যাদের ধন সম্পদ আছে তারা তাদের ধন সম্পদ দিয়ে সাহায্য করুন, যারা শারীরিকভাবে পরিশ্রম করতে পারেন তারা তাদেরকে সেভাবে সাহায্য করুন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, এনজিও, প্রশাসন এবং আমাদের চিকিৎসকগণদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমরা মানবতার পরিচয় দিয়ে আমাদের সবটুকু দিয়ে বন্যায় প্লাবিত অসহায় মানুষদের পাশে দাঁড়ান। চিকিৎসা পেশা মানবতার সেবায় একটি মহৎ পেশা। আপনারা সেই মানবতার পরিচয় দিয়ে প্লাবিত মানুষের পাশে দাঁড়ান, কারণ এই সময় জনমানুষের মধ্যে বন্যার কারণে তাদের মানসিক, শারীরিক এবং অন্যান্যভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন। তাই এই অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের একান্ত কর্তব্য। বন্যা কবলিত এলাকায় বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন রোগবালাই দেখা দেয়। এর মধ্যে পানি এবং কীটপতঙ্গ বহিত রোগ বেশি। বন্যার সময় কী কী রোগ দেখা দিতে পারে, এর বিরুদ্ধে আমাদের কী কী করণীয় এবং এর চিকিৎসা কী, খাবার ও পানির সমস্যা ও তার সমাধান, এ নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই বন্যায় কী কী রোগ দেখা দিতে পারে? বন্যার সময় সাধারণত জ্বর, সর্দি, কাশি বেশি হয়। এ সকল সমস্যা হলে প্রথমেই বাড়িতেই চিকিৎসা নিন। জ্বর হলে রোগীর শরীর মুছে দিন এবং প্যারাসিটামল খেতে দিন। সর্দি, কাশি, গলা ব্যথা হলে উষ্ণ পানি পান করুন। 5 দিনের মধ্যে রোগের কোনো উন্নতি না হলে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও বন্যার সময় কিছু পানিবাহিত রোগ, চর্মরোগ, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। 1 নম্বর, পেটের অসুখ। এ সময় ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, ডিসেন্ট্রি অর্থাৎ আমাশা এবং রক্ত আমাশা বেড়ে যায়। এছাড়াও কৃমির প্রকোপও বেড়ে যায়। 2, বুকের প্রদাহ, কফ, কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট নিয়ে নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ দেখা দেয়। শিশু এবং বৃদ্ধদের এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। এজন্য তাদের প্রতি আমাদের একটু বেশি যত্নশীল হতে হবে। 3, চর্মরোগ। বন্যার পানি গোসল এবং গায়ে লাগানো থেকে বিরত থাকবেন, কারণ এই পানির সংস্পর্শে বিভিন্ন চর্মরোগ দেখা দিতে পারে। পানির সংস্পর্শে সবসময় থাকার জন্য হাতে পায়ে স্যাঁতস্যাঁতে ও ভেজা আবহাওয়ার জন্য ত্বক ও ত্বকের খোসপসরা, ফাঙ্গাল ইনফেকশন, স্ক্যাবিস, আঙুলের মাঝখানে ঘা, টিনিয়া ইনফেকশন হতে পারে। 4, চোখের প্রদাহ। কনজাংটিভাইটিস এবং আইরাইটিস হতে পারে। এজন্য জীবাণুমুক্ত চোখের ড্রপ ব্যবহার করতে পারেন। খুব বেশি সমস্যা হলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন। 5, মশাবাহিত রোগ। এ সময় খুবই কমন এবং মারাত্মক একটি রোগ হচ্ছে ডেঙ্গু। আটকে থাকা পানিতে এই রোগের জীবাণুগুলো খুব সহজেই বংশ বিস্তার করতে পারে। এজন্য আশেপাশে জমে থাকা পানি এবং পানির পাত্র, ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলুন। আসুন জেনে নিই এই সকল রোগ হলে আমাদের কী কী করণীয়। ডায়রিয়া হলে আমাদের করণীয় হলো
ডায়রিয়া হলে শরীর হতে লবণ এবং পানি বের হয়ে যায়। তখন লবণ এবং পানি পূরণ করাই একমাত্র চিকিৎসা। ডায়রিয়া রোগীকে খাওয়ার স্যালাইন বা ORS খেতে দিতে হবে। যদি ঘরে সেটি না থাকে তাহলে বিকল্প হিসেবে লবণ ও গুড়ের শরবত খেতে দিতে হবে, অথবা গ্লুকোজ মেশানো পানি দিতে পারেন। এর পাশাপাশি ভাতের মাড়, চেয়ার পানি, ডাবের পানি আর কিছু না পাওয়া গেলে শুধু বিশুদ্ধ পানি খেতে দিন। এতে শরীরে লবণ পানির ঘাটতি পূরণ হতে পারে। যদি সম্ভব হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করুন। যদি বেশি সমস্যা হয় তাহলে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত অ্যান্টিসেপটিক সাবান দিয়ে হাত, পা ও সমস্ত শরীর পরিষ্কার করুন। বন্যার পানির সংস্পর্শে আসলে ওই স্থানটি পরিষ্কার পানি এবং সাবান দিয়ে পরিষ্কার করুন। প্রয়োজনে তেল লাগাতে পারেন। এবার আসুন খাবার এবং পানি সম্পর্কে জানি। বন্যার সময় বিশুদ্ধ পানি পাওয়া খুবই কঠিন। এ সময় পানির উৎসগুলো দূষিত হয়ে যায়। কিন্তু প্রতিদিন আমাদের পানি পানসহ বাড়ির বিভিন্ন কাজে পানি ব্যবহার করতে হয়। বন্যার সময় পানি উত্তপ্ত করে ফুটিয়ে তারপর সে পানিটি ঠান্ডা করে তারপর ব্যবহার করা উচিত। বন্যার পানিতে টিউবওয়েল তলিয়ে গেলে 1 কলস পানি নিয়ে 3 থেকে 4 চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে টিউবওয়েলের মধ্যে ঢেলে আধা ঘন্টা অপেক্ষা করুন। তারপর একটানা আধা ঘন্টা চেপে পানি বের করে দিন। তারপর সেই পানি খাওয়ার উপযোগী হবে, তবে ফুটিয়ে নেওয়া ভালো। যদি ব্লিচিং পাউডার না থাকে তাহলে 1 ঘন্টা কল চেপে পানি বের করে দিন। তারপরে পানি নিয়ে সেই পানি উত্তপ্ত করে ফুটিয়ে জীবাণুমুক্ত করে তারপর পান করুন। যদি পানি ফোটানোর ব্যবস্থা না থাকে তাহলে প্রতি 1.5 লিটার খাওয়ার পানিতে 7.5 মিলিগ্রাম হ্যালোজেন ট্যাবলেট, 3 লিটার পানিতে 15 মিলিগ্রাম হ্যালোজেন ট্যাবলেট এবং 10 লিটার পানিতে 50 মিলিগ্রাম হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলে পানি বিশুদ্ধ হয়ে যাবে। তারপর পান করি। বাসায় পানির ট্যাঙ্কে প্রতি 1000 লিটারে 250 গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে 1 ঘন্টা রাখলে পানি বিশুদ্ধ হবে। এক্ষেত্রে অন্যান্য ভাইরাস জীবাণু কিন্তু ধ্বংস হবে না। পচনশীল খাবার সঠিকভাবে সংরক্ষণ না করা গেলে তা পচে নষ্ট হয়ে যায়। তাই পচনশীল খাবার এড়িয়ে শুকনা, স্বাস্থ্যকর ও ক্যালোরিযুক্ত খাবার রাখার চেষ্টা করুন। কোনোভাবে পচা ও বাসি ঠান্ডা খাবার খাবেন না। সব সময় গরম খাবার খাবার চেষ্টা করুন। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।